আসসালামু আলাইকুম। আমি আরিফ আশরাফ ইমেজ কথা বলছি ঢাকা ডিজাইনের থেকে। আমরা কিছুদিন আগে ফার নিয়ে আলোচনা করেছি যে একটা বিল্ডিং এর ফার কিরকম, কত কাঠার ফার কিরকম বর্তমানে আছে এবং সামনের দিকে কিরকম ফার আসতে পারে। ফার থেকে আমরা মূলত যে ডাটাটা পাই সেটা হচ্ছে যে একটা জমির উপরে টোটাল কত স্কোয়ার ফিটের ঢালাই হবে। সেটাকে আমরা কতগুলো ফ্লোর চাই সেই নাম্বার অফ ফ্লোর দিয়ে সেই ফ্লোর দিয়ে যদি ভাগ করি একটা টেন্টেটিভ আইডিয়া পাওয়া যায় যে কত স্কোয়ার ফিটের হইতে পারে আমার প্রতিটা ফ্লোর। আজকে আমরা কথা বলবো এমজিসি নিয়ে। এমজিসি মানে হচ্ছে ম্যাক্সিমাম গ্রাউন্ড কভারেজ এমজিসি। এমজিসি থেকে আরো একটা ইম্পোর্টেন্ট ডাটা পাওয়া যায়। সেটা হচ্ছে যে একটা জমিতে চাইলেই আমি যত খুশি ঢালাই করতে পারব না। আবার সামনের দিকে যে নিয়ম আসতে যাচ্ছে যে যত খুশি কমও আমরা আসলে ঢালাই করতে পারব না। এই ম্যাক্সিমাম আর মিনিমাম যেই কোয়ান্টিটি সেই কোয়ান্টিটিটা আমরা এখান থেকে জানতে পারব। সহজ করে যদি বলি এমজিসি 50% এই কথাটার মানে হচ্ছে আমার জমির 50% এর উপরে আমি সর্বোচ্চ ঢালাই করতে পারবো। আমার জমির এমজিসি যদি হয় 60% এটার মানে হচ্ছে আমার জমির আরো একটু বেশি জায়গার উপরে আমি আসলে ঢালাই করতে পারবো। সেটা হচ্ছে 60%। তো এই পার্সেন্টেজ গুলো বড় একটা জায়গাকে গাইড করে যে চাইলেই আমি আমার জমির উপরে যত খুশি তত ঢালাই দিতে পারবো না। এই আইডিয়াটা যখন আমাদের মাথায় থাকবে তখন আমাদের এক্সপেকটেশনটা ওইটা অনুযায়ী থাকবে। যেমন ১০ কাঠার একটা জমির উপরে চাইলেই কি আমি ৬,০০০ স্কোয়ার ফিটের হোক না সিঙ্গেল ইউনিট, আমি কি এরকম বাসা করতে পারবো? এমজিসি অ্যান্সারটা দিবে। আমরা আজকে দেখব যে এমজিসি থেকে কিভাবে এই ক্যালকুলেশনটা করে। এটা হচ্ছে আমাদের ১ম কথা। সেকেন্ড হচ্ছে যে আমাদের বর্তমানে যে নিয়মটা আছে ২০০৮ সালের গেজেট এবং সামনের দিকে যে নিয়মটা আসতে যাচ্ছে ওই যে ড্রাফট আছে সেই ড্রাফট অনুযায়ী আসলে আমরা কতটুকু পাই বা কতটুকু পাওয়ার সম্ভাবনা আছে। আগেরবারের মতো আজকেও আমরা ছোট, ছোট কিছু প্লট নিয়ে আলোচনা করব। কি, কি প্লট হতে পারে? একটা হতে পারে ৩ কাঠা, একটা হতে পারে ৪ কাঠা, ৫ কাঠা, একটা করি ৮ কাঠা, আরেকটা করব আমরা ১০ কাঠা। ছোট, ছোট প্লটের ওনার সবচেয়ে বেশি, ইনারাই আমার কাছে সবচেয়ে বেশি আসেন। এজন্য আমি এটা দিয়ে করছি। ৩ কাঠা মানে আমি ৭২০ দিয়ে যদি গুণ করি ৭২০ দিয়ে গুণ করি। ইংরেজিতে করলে ভালো হতো। ৭২০ ইন্টু ৭২০ ইন্টু ৭২০ আমি পরেরটুকু একটু ইংরেজিতে করি। আমার লিখতে সুবিধা হবে তাহলে। আ ২১৬০ হচ্ছে ৩ কাঠা, ৪ কাঠা মানে হচ্ছে ২৮৮০, ৫ কাঠা মানে হচ্ছে ৩৬০০, ৮ কাঠা মানে হচ্ছে এটার ডাবল ৫,৭৬০ আর এটা হচ্ছে ৭,২০০। তো আমরা দুটো ভাগে এই জিনিসটা দেখব যে বর্তমান নিয়মে কি আছে। তো বর্তমান নিয়ম যেটা মানে হচ্ছে ২০০৮ সালের গেজেট। সেই গেজেট কিন্তু ঢাকার বাইরে, ঢাকার সাবারবান এরিয়াতে মানে মেট্রোর বাইরে এবং বিভিন্ন জেলায়, অন্যান্য বিভিন্ন জেলায় কিন্তু এটা ইউজ হচ্ছে এবং এটা হইতে থাকবে। তো আমাদের ভিডিও যারা দেখেন তাদের ভেতরে অনেকেই আছেন যাদের জন্য এটাই আসলে পারফেক্ট নিয়ম। তো সেটা আমরা মাথায় রাখবো। সো ২০০৮ এর নিয়মে বা ৮ এর গেজেটে আমরা কি পাচ্ছি আর ২০২৫ এ আমরা কি পেতে পারি এটা এখনো গেজেটেড হয়নি। কিভাবে নিজেও কনফার্ম না কিন্তু সর্বশেষ যে ড্রাফটটা আমার কাছে আছে সে অনুযায়ী আমরা আসলে দেখব যে আমরা আ কত পেতে পারি আনুমানিক অথবা কি ঘটনা ঘটতে যাচ্ছে। তো এখানে আমরা ক্যালকুলেটর ইউজ করব। একটা জিনিস আমাদের একটু বলে নেই সেটা হচ্ছে যে এনজিসির ক্যালকুলেশন বিভিন্ন রকম বিষয় আছে। বিভিন্ন বিষয় মাথায় রাখতে হয়। স্পেশালি গ্রাউন্ড ফ্লোরের জন্য একটু ডিফারেন্ট হিসাব-নিকাশ আছে। দোতলার জন্য যার কারণে একটু ডিফারেন্ট হিসাব আসে যেহেতু গ্যারেজের ছাদটা ওখানে আছে। কিন্তু আমরা আসলে কথা বলছি টিপিক্যাল যে ফ্লোর গুলো লাইক ৩ তলা থেকে ৯ তলা পর্যন্ত অথবা যেকোনো টিপিক্যাল ফ্লোর ওই ফ্লোর গুলোতে আসলে কি ঘটনা ঘটে। আমরা হাই রাইজ নিয়েও কথা বলব না, নরমাল বিল্ডিং নিয়ে কথা বলব। তো একটা জিনিস মাথায় রাখবো যে আমরা এই যে এমজিসির বাইরে কিছু এক্সট্রা এরিয়া থাকে। সেটা হচ্ছে এই আ স্পেশালি সবচেয়ে বিখ্যাত যেটা হচ্ছে সম্মুখের যেই বারান্দাটা। বিল্ডিং কতটুকু চওড়া, তার চওড়া ইনটু 1 মিটার। এটা আ আ ডিটেইলটা আসলে আপনার আর্কিটেক্ট আপনাকে বুঝিয়ে দিবে। বাট মাথায় রাখতে হবে যে সামনের বারান্দাটা এমজিসির বাইরে থাকে। তো আমরা এখন দেখি যে ৩ কাঠায় কি ঘটনাটা ঘটছে? ৩ কাঠায় আমাদের এমজিসি হচ্ছে 65% আমরা যদি এটা খুবই সহজ
আমরা যদি ক্যালকুলেটরে চলে যাই ২১৬০ ইন্টু 0.65 এটা হচ্ছে ১৪০৪ আর আমরা জেনারেলি বারান্দা থেকে বা এমজিসির বাইরে আরো ২.৫% অ্যাচিভ করতে পারি। 1.025 একবারে একটু করে ফেলছি যেন আমাদের ঝামেলা কম হয়। তো ১৪৪০ স্কয়ার ফিট। ১৪৪০ এটা একটু ব্লু কালারে চলে যাই বা ডিপ কালারে চলে যাই। আর ২০২৫ সালের নিয়মে কি আসতে পারে? ২০২৫ সালে এখানে কিন্তু আমরা দেখি ২ কাঠা থেকে ৩ কাঠার যে রেঞ্জটা এখানে 67.5 এখানে কিন্তু দেখে আমরা কিন্তু লোয়ার লিমিটটাও এখানে ফিক্স করে দিয়েছে। সো ৫০% এর নিচে নামতে পারব না। বাট আজকে আমরা এই পার্টটা নিয়ে কথা বলছি 67.5 আমরা 67.5% এর হিসেবে আমরা কত পাই? ২১৬০ ভিডিওটি একটু লম্বা হবে কিন্তু আমরা অনেক ইনফরমেশন জানতে পারব। ইন্টু 1.025 এটা কিন্তু ২.৫% আপনি পেতেও পারেন, কমও পেতে পারেন। একটা বিল্ডিং যদি মুখটা যদি চওড়া বেশি হয় এখানে বেশি আসবে। মুখ যদি ছোট হয় পেছন দিকে লম্বা হয় তাহলে কিন্তু ডিফারেন্ট আসবে। সো এই জিনিসগুলো কিন্তু কনফার্ম না বাট আপনি জাস্ট আইডিয়া পাবেন আরকি। ১৪৯৪ আমি লেখার সুবিধার জন্য ১৫০০ লিখলাম। তো আমরা একটা জিনিস খেয়াল করি ৩ কাঠায় কিন্তু বেশি ইমপ্রুভ হচ্ছে। স্পেশালি ল্যান্ড ওনারদের জন্য আমি যদি বলি ১৪৪০ আগে সর্বোচ্চ ঢালাই দেওয়া যেত এখন কিন্তু প্রায় ১৫০০ র কাছাকাছি ঢালাই দেওয়া যাবে। ৪ কাঠায় আমরা পাচ্ছি ২৮৮০ আর ৪ কাঠায় আমরা আগের নিয়মে পেতাম 62.5 আমি 62.5 দিয়ে আমরা একটু হিসাব করে দেখি। ২৮৮০, ২৮৮০ ইন্টু 0.625 ইন্টু 1.025 ১৮৩৫, ১৮৫০ লিখি। ১৮৫০ আর নতুন নিয়মে কি হচ্ছে ৪ কাঠায় কি চেঞ্জ আসছে? ৩ থেকে ৪ কাঠায় 65% সো এটা কিন্তু বাড়ছে। ২৮৮০ ইন্টু 0.65 ইন্টু 1.025 ১৯১৮ সো ১৯২০ লিখি। ৫ কাঠায় কি ঘটনা ঘটছে? ৫ কাঠায় আগে যেটা ছিল ৪ থেকে ৫ কাঠায় 62.5 আমরা 62.5 দিয়ে ক্যালকুলেশনটা দেখি। ৩৬০০ ইন্টু 0.625 ২২৫০ ২.৫% টাও এড করে দিই 1.025 ২৩০০ 23 100 স্কয়ার ফিট ৫ কাঠায় এদিকে কি ঘটনা ঘটছে নতুন নিয়মে ৪ থেকে ৬ কাঠা বেসিক্যালি ৪ এর উপর থেকে ৬ কাঠা পর্যন্ত 62.5 চলে আসছে। সো এখানে 62.5 তো আগেও 62.5 ছিল, এখানেও 62.5 5 ই থাকতেছে। ৩৬০০ ইন্টু 0.625 ইন্টু 1.025 ক্যালকুলেশনটা তারপরেও আবার আমরা করলাম ২৩০০ সো আগে এবং পরে এই ৫ কাঠাটায় কিন্তু কোনো চেঞ্জ আসছে না। তো এই ক্যালকুলেশন গুলো থেকে একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে যে কেউ ৫ কাঠার জমি কিনে কেউ যদি চিন্তা করে যে ২৮০০ স্কয়ার ফিট ঢালাই দিবে যেহেতু ৩৬০০ স্কয়ার ফিট তার জমির সাইজ। এটা কিন্তু আসলে ঠিক না। আ যে সমস্ত জায়গায় রাজুকের সুপারভিশন কম ওই সমস্ত জায়গায় মূলত রাজুকের ইন্সপেক্টরের অনুপস্থিতি বা তার উইকনেস এর কারণে আসলে এই জিনিসগুলো পসিবল হয়। বাট নিয়ম অনুযায়ী কিন্তু দিস ইস দ্যা ট্রু সিনারিও। আবার ৮ কাঠায় আসি। ৮ কাঠায় জিনিসটা কিরকম হবে? ৫,৭৬০ স্কয়ার ফিট হচ্ছে আমার টোটাল ল্যান্ড। আমি যদি ৮ কাঠায় চলে যাই, ৭ থেকে ৮ কাঠার রেঞ্জ হচ্ছে আমার এখানে। দেখেন অন্যান্য যেই সাইজ গুলো, সেই সাইজ গুলোও কিন্তু আপনারা এখান থেকে হিসাব করতে পারবেন। আমি শুধুমাত্র ভিডিও করার সুবিধার জন্য অল্প কিছু সাইজ নিয়ে আলোচনা করছি। তো ৭ থেকে ৮ কাঠার রেঞ্জে 60% আমরা 60% দিয়ে একটু হিসাব করে ফেলি। ৫,৭৬০ ৫,৭৬০ আমার কিন্তু ক্যালকুলেশনেও ভুল হতে পারে। তো টাইপিং এও ভুল হতে পারে। ৫,৭৬০ বাট আপনারা জানেন যে আমি আসলে কি বোঝাতে চাচ্ছি। ইন্টু 1.025 ৩৫৫০ তো ৮ কাঠা পর্যন্ত আমাদের এখানকার হিসাব হচ্ছে 60% আমরা 60% এটা পেলাম। এখানে ৮ কাঠায় কি আসছে? এখান থেকে ৬ থেকে ৯ কাঠা পর্যন্ত
রেঞ্জ যে দেখা যাচ্ছে যে সেম পার্সেন্টেজ আছে। সো এখানে 60% আগেও 60% ছিল, এখানেও 60%। সো এখানে আমাদের সেম ডাটাটাই আসছে। এবার আমরা ১০ কাঠায় আসি। ১০ কাঠায় কি হচ্ছে? ১০ কাঠায় যদি চলে আসি ৯ থেকে ১০ কাঠা এখানে আমার হচ্ছে 57.5। আমরা আগে এইটা হিসাব করে ফেলি। 57.5 মানে ৭,২০০ ইন্টু 0.575 ইন্টু 1.025 ৪২৪৩। তো আমি ৪২৫০ লিখি। ৪২৫০। নতুন নিয়মে কি আসতে যাচ্ছে? এটা কিন্তু আনুমানিক, এটা কিন্তু কনফার্ম না। নতুন নিয়মে হচ্ছে ৯ থেকে ১৪ কাঠা সেম রেঞ্জে চলে গেছে 55%। তাহলে ৭,২০০ ইন্টু 0.55 ইন্টু 1.025 ৪,০৬০ 4060। তো আমরা বেসিক্যালি আজকের ভিডিও এতটুকু পর্যন্তই। এখানে আমরা দেখতে পেলাম যে ৩ কাঠা বলেন, ৪ কাঠা বলেন, ৫ কাঠা, ৮ কাঠা, ১০ কাঠা আপনারা চার্ট থেকে যেকোনো কাঠার দিয়েই আসলে হিসাব করতে পারবেন। তো এই রেঞ্জের জন্য প্রতি কাঠায় অ্যা কাঠার জমির কতটুকু জায়গা মেক্সিমাম আমরা আসলে কাস্টিং করতে পারি। এখান থেকে আসলে অনেক কিছু হিসাব করা যায়। যেমন ধরেন যে ১০ কাঠায় আমরা ৪ ইউনিট কি করতে পারবো? অ্যান্সার হচ্ছে হ্যাঁ, করা সম্ভব। কিন্তু দেখেন জমির প্রতিটা ফ্ল্যাটের স্কোয়ার ফিট কত হবে? এখান থেকে কিন্তু এটাকে ৪ দিয়ে ভাগ করে আসলে আপনাকে ওটার আইডিয়াটা নিতে হবে। তো ৩ টা ইউনিট কি আমরা করতে পারবো? আ হ্যাঁ, করতে পারবো। আর ২ টা ইউনিট কি করতে পারবো? অ্যান্সার হচ্ছে হ্যাঁ, ২ টা ইউনিটও করতে পারবো। কিন্তু এই জায়গাটা নিয়ে আসলে আমাদের পরের যে ভিডিওর সেটা আসবে ইনশাআল্লাহ। যে একটা বিল্ডিং এ টোটাল কতগুলো বাসা করা যাবে সেটাও কিন্তু ডুয়েলিং ইউনিট দিয়ে ফিক্স করে দেওয়া হচ্ছে। তো আগে যেমন আমরা যত খুশি ইউনিট করতাম, এখন কিন্তু আর যত খুশি ইউনিট করা পসিবল না। গেজেট হওয়ার পরপরই সবকিছু চেঞ্জ হয়ে যাবে। অথবা ড্যাপের ভেতরে যদি থেকে থাকেন, অলরেডি আপনারা সেটা ফেস করছেন যে ইচ্ছা মতন আসলে অ্যাপার্টমেন্ট বানানো যায় না। তো কয়টা ইউনিট করব, করতে পারবো কি পারবো না, সেই জিনিসগুলো আসলে এই এমজিসি থেকে স্কোয়ার ফিটের আইডিয়াটা পাবো। আর ডুয়েলিং ইউনিটের একটা আইডিয়া আছে, যে আইডিয়া থেকে আমরা আসলে জানতে পারবো যে আমার জমিটার উপরে সর্বোচ্চ কয়টা অ্যাপার্টমেন্ট করা পসিবল। তো সামনের ভিডিওটা এটা নিয়ে হবে। এখনকার ভিডিওতে আমরা জানতে পারলাম যে জমির উপরে সর্বোচ্চ কত স্কোয়ার ফিট কাস্টিং করতে পারবো। জমির স্কোয়ার ফিট ৭,২০০, তার মানে এই না যে আমি ৬০০ ৬,০০০ স্কোয়ার ফিট কাস্টিং করতে পারবো। সামনে আবারও দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।